আচ্ছা, সো এই ভিডিওতে যখন আসছি সেটা হচ্ছে আপনার মানে হাউ টু ডাউনলোড রিসার্চ পেপার ডাউনলোডের ক্ষেত্রে কিন্তু অনেক প্যারা খাইতে হয় আমাদের, বুঝছো? যেমন ফার্স্ট আমি যেটা দেখবো সেটা হচ্ছে গুগল স্কলারে আছে কিনা। ঠিক আছে, গুগল স্কলারের পর দেখবো গুগল স্কলারে ডাউনলোড করা যাচ্ছে কিনা। অলওয়েজ কিন্তু তুমি রিসার্চ পেপার ডাউনলোড করতে পারবা না, সিরিয়াসলি বলতেছি। তখন তুমি যদি গুগল স্কলারে তুমি যদি ডাউনলোড করতে না পারো, তখন তোমাকে এখানে সাইহাবে যাইতে হবে। সাইহাব নামক আরেকটা সাইট আছে, ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারো। যদি সামহাও সাইহাবে না পাও, তখন তুমি সাইহাব মিউচুয়াল এইড এখান থেকে তুমি ডাউনলোড করতে পারো। ব্যাপারটা বুঝছো? মানে রিসার্চ পেপার ডাউনলোডের জন্য তোমার তো রিসার্চ পেপার পড়া লাগবে। তুমি টপিক সিলেক্ট করছো, টপিক সিলেক্ট করার পর তুমি রিসার্চ পেপার পড়তে হবে না। তুমি কি সারাক্ষণ কি গুগল স্কলারে বসে থাকতে পারবা না। তুমি জিনিসগুলো ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড কিভাবে করবা? গুগল স্কলার থেকে করতে পারো। গুগল স্কলার থেকে যদি করতে না পারো, তাহলে সাইহাব থেকে করবা। সাইহাব থেকে করতে না পারো, সাইহাব মিউচুয়াল এইডে অবশ্যই পাবা। এগুলো সব ফ্রি ভার্সনের কথা বলতেছি। বাট সাইহাব মিউচুয়াল এইডটা এটা হচ্ছে ফ্রি না, এটা হচ্ছে তুমি যদি টাকা দিয়ে পড়তে চাও করো, তখন তুমি অনেক বেশি পয়েন্ট পাবা, অনেক কিছু করতে পারবা, মানে সেমই করতে পারবা। কিন্তু বিষয়টা হচ্ছে ফ্রি। আমরা যখন সাইহাব মিউচুয়াল এইডে আসি, ওটা হচ্ছে আমরা মোটামুটি তোমার মানে আমাদেরকে 60 পয়েন্ট দেয় একটা। একটা তুমি মনে করো একটা ডাউনলোড করতে গেলে তুমি 20 পয়েন্ট করে তোমার মানে তোমার খরচ হবে। ঠিক আছে, তো এই আর কি। তো আমি যেটা আচ্ছা ওটা আচ্ছা বলবো, আচ্ছা এখনই বলে ফেলে। আচ্ছা আমি যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে তোমার তুমি প্রায় 5-6টা মানে ধরো তুমি 5টা তুমি মেইল থেকে 5টা মেইল দিয়ে তুমি সাইহাব অ্যাকাউন্ট খুললা। ঠিক আছে, 5টা মেইল দিয়ে সাইহাব অ্যাকাউন্ট খুললা। ফ্রি ভার্সনটার ফ্রি কথা বলতেছি আর কি। তো 5টাতে তুমি 5-6-30 অর্থাৎ 300 পয়েন্ট তুমি পাচ্ছ। ঠিক আছে, সো 300 পয়েন্ট যদি তুমি পাও, ওই 300 পয়েন্ট দিয়ে তুমি কতটা রিসার্চ পেপার তুমি ডাউনলোড করতে পারতেছো অবশ্যই তুমি বুঝতেই পারতেছো। প্রায় 150টা তুমি রিসার্চ পেপার ডাউনলোড করতে পারবা। তো দ্যাট ইজ ইনাফ। একজন স্টুডেন্ট হিসেবে দ্যাট ইজ ইনাফ। ঠিক আছে, আর কোনো কিছু লাগে না। আমাকে 150টা আমরা তো পড়ি, অথবা 150টাকে আমরা আসলে ডাউনলোড করি। আমরা বেশি করলে হয়তো 10 থেকে 12টা করি। আর বেশিরভাগই আমরা গুগল স্কলার পেয়ে যাই। তখন না পেলে আমরা সাইহাব মিউচুয়াল এইডে আসি। ব্যাপারটা বুঝছো? তো আমি এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি। তো ধরো আমি এই রিসার্চ পেপারটা নিয়ে কাজ করবো। কোনটা আহ কোনটা নিয়ে কাজ করব? এই তো এটা। আচ্ছা, হিট টু লিড এটা নিয়ে কাজ করবো। এটা হচ্ছে টাইটেল, বুঝতেই পারতেছো। হিট টু লিড, এই হিট টু লিড অপটিমাইজেশন অফ টু হাবি যাবি। ঠিক আছে, আচ্ছা তো এটা নিয়ে আমি কাজ করবো। এটা নিয়ে কাজ করো। এটা আমি কিভাবে বের করবো? আমি বারবার বললাম আমরা অলওয়েজ ইউজ করবো ক্রোম এক্সটেনশন। তো আমি গুগল স্কলারে চলে আসলাম। আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, ওই যেটা যেটা দেখলে আর কি কিছুক্ষণ আগে, সেটা আমি পেস্ট করে দিলাম। এখানে সার্চ দিলাম। ঠিক আছে, সার্চ অপশনে যখন আমি ক্লিক করবো, এই তো চলে আসছে দেখো। একদম ফার্স্ট এটা কিন্তু একটা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং এরই। কেন সেটা বুঝবা, আচ্ছা বলে দিব। এখানে কিন্তু কোথাও লিখা থাকে না। তুমি দেখো ওয়েব অফ সায়েন্স সাবজেক্টে কোনো কিছু লিখা থাকে না। ঠিক আছে, এই মেডিকেল কেমিস্ট্রি এটা হচ্ছে তোমার একটা, এটা হচ্ছে জার্নাল, দেখছো ইউরোপিয়ান জার্নাল অফ মেডিকেল অফ কি মেডিক্লিনিক্যাল মেডিক্লিনিক্যাল আবিজাবি কেমিস্ট্রি অবভিয়াসলি 2022 এলসভিআর। এই তো এলসভিআর, এটা হচ্ছে জার্নাল। ঠিক আছে, আচ্ছা তো এটা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স আমি তোমাকে কিছুক্ষণ পরেই বলবো। আচ্ছা, সো এখানে আসছে। এটা আমি ডাউনলোড করবো কেমন? ডাউনলোড করার জন্য এখানে ভিতরে ঢুকতে হবে। আচ্ছা, দেখো পুরোটা কিন্তু তুমি এখানে পড়তে পারবা না। ঠিক আছে, এখানে কিন্তু তুমি পুরোটা পড়তে পারবা না। তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে তোমার এটা ডাউনলোড করা লাগবে। ডাউনলোড কিভাবে করবা? এই উপরে দেখো ভিউ ডাউনলোড, ভিউ পিডিএফ আছে। ব্যাপারটা বুঝছো? তো এখানে তুমি যদি ক্লিক করো, তাহলে তোমার একটা নতুন একটা ইয়া চলে আসবে, পিডিএফ ফর্মে চলে আসবে। ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারো। বাট অনেক সময় আমি যেটা বলবো, অনেক সময় আমরা এটা পাই না। ঠিক আছে, কি করি আমরা? এটা অনেক সময় পাই না, মানে ভিউ পিডিএফ থেকে আমরা এটা অনেক সময় পাই না। ঠিক আছে, তো তখন আমাদের কি করা লাগে? তখন আমাদের যেটা করা লাগে সেটা হচ্ছে আমাদের তোমার ইয়াতে চলে আসতে হয়। অর্থাৎ আমাদের তখন তোমার এই সাই হাবে চলে আসে আমরা। অর্থাৎ এখন তো আমি গুগল স্কলার পেয়ে গেছি। গুগল স্কলার না পেলে তুমি কি করবা? সাই হাবে যাবা। যদিও পেইড ভার্সন আছে ভাই, আমরা স্টুডেন্ট, আমরা পেইড ভার্সনে কাজ করি না। ঠিক আছে, আসলেই বলতেছি। সো ফ্রি ভার্সনের কথা চিন্তা করতে হবে। সো সাই হাফ গুগল স্কলার পাইলাম না, সো আমার কি করতে হবে? আমার সাই হাবে আসতে হবে। ঠিক আছে, ফর ইনস্ট্যান্স আমি বললাম গুগল স্কলার আমি পেয়ে গেছি এটা কিন্তু। ঠিক আছে, আমি কিন্তু গুগল স্কলার এটা পেয়ে গেলাম। এটা অলরেডি তোমার লোডিং হচ্ছে। ঠিক আছে, গুগল স্কলার আমি পেয়ে গেছি। বাট আমার কথা হচ্ছে আমার এটা আপাতত দরকার নেই। আমি যেটা করবো সেটা হচ্ছে আমি হয়তো আমি পাই নাই, গুগল স্কলার আমি পাই নাই। সো আমি কি করবো? সাই হাবে যাবো। সাই হাবে যাওয়ার জন্য এখানে একটা লিঙ্ক আছে, তুমি একটু খুঁজবা। এই তো এটাতে ঢোকার পর এখানে একটা লিঙ্ক আছে, দেখছো? এই লিঙ্ক, নট এটা। তুমি কিন্তু টাইটেল কপি করবা না, তুমি কপি করবা এটা। ঠিক আছে, এই লিঙ্কটা কপি করবা। লিঙ্কটা কপি করে সুন্দর করে এখানে কি লিখবা? সাই হাব। এই দেখো সাই হাব আমি এখানে লিখে রাখছি, সাই হাব। ঠিক আছে, ওকে, সাই হাব লিখলাম। ফার্স্টে যেটা আসবে সেটাতেই তুমি অ্যাক্সেস করবা। ওকে, আচ্ছা তো অ্যাক্সেস করলা। অ্যাক্সেস করার পর একটু লোডিং হচ্ছে, ওয়েট করো।
আচ্ছা হ্যাঁ, আফটার এইজেস অ্যাকচুয়ালি চলে আসলো আমার লিঙ্কটা। আচ্ছা লিঙ্ক বলতে সাইহাবে আমি যে অ্যাক্সেস করলাম সেটা চলে আসছে। আচ্ছা তো আমি যে এখান থেকে যেটা কপি করছি সেটা সুন্দর করে এখানে এসে এই যে রেফারেন্স আছে এন্টার ইউর রেফারেন্স এখানে তুমি দিয়ে দেবা, ওপেন দিবা। ঠিক আছে, ওপেন দেওয়ার পর দেখতেছি এটা নাই, আনফরচুনেটলি সাইহাব ডাজন্ট হ্যাভ রিকোয়েস্টেড ডকুমেন্ট। ঠিক আছে, এটা অর্থাৎ এখানে নাই। অর্থাৎ তুমি জিনিসটা কি গুগল স্কলারে পাইছো, ঠিক আছে, সাইহাবে পাও নাই। অনেক সময় গুগল স্কলারে পাও না, সাইহাবে তুমি পেয়ে যাও। ওকে, কোনো সমস্যা নাই, সাইহাবে পাও না। এখন তোমার লাস্ট অপশন কি? লাস্ট অপশন হচ্ছে তোমার, লাস্ট অপশনটা কি আমি বলেই দিয়েছিলাম, সেটা হচ্ছে সাইহাব মিউচুয়াল এইড। ওকে, আচ্ছা সো আমি এখানে চলে আসবো। এটার জন্য আমাকে সার্চ দিতে হবে কি সাইহাব মিউচুয়াল এইড, এখানে সার্চ দিতে হবে। এই তো আমি এখানে লিখছি সাইহাব মিউচুয়াল এইড, আমার লেখা আছে। তো সাইহাব মিউচুয়াল এইড আমি সার্চ করলাম। সার্চ করার পর এই যে লাভ একটা দেখতেছো না, লাভ শেপের, এই শেপে তুমি ঢুকবা। ঠিক আছে, এই শেপে ঢুকবা। এই শেপে ঢুকার পর এখানে অ্যাকাউন্ট খোলা লাগে। আমি সবাইকে পার্সোনালি রিকোয়েস্ট করবো এই সাইহাব মিউচুয়াল এর উপর একটা ছোটখাটো ইউটিউবে ভিডিও দেখার জন্য। ঠিক আছে, আমি যদি ইন ডিটেলস ব্যাখ্যা করতে চাই তাহলে আমার হয়তো পয়েন্ট চলে যাবে অনেক কিছু, আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, বুঝছো। আমি অলরেডি 5-6টা, যদি স্টুডেন্ট মানুষ বুঝতেছো, তোমরা স্টুডেন্ট আমিও স্টুডেন্ট, তো 5-6টা মেইল অ্যাকাউন্ট খুলে এখান থেকে করে রাখছি, ব্যাপারটা বুঝছো। তো আমার মেইন কাজ কিন্তু এটা না, আমার মেইন কাজ হচ্ছে তোমাদেরকে ওয়েটা দেখাই দেওয়া। তোমরা চাইলে কিন্তু ইউটিউব থেকে অন্য মানুষের ভিডিও দেখতে পারো, কিন্তু কিসের পর কি স্টেপ তোমরা যাবা সেটাই তো মেইন কথা, তাই না? তো সেটাই দেখানোর আমার মেইন মানে পারপাসটা আর কি। আচ্ছা, তো আমি সাইহাব মিউচুয়াল এটা চলে আসলাম, আমার অ্যাকাউন্ট এই তো সাইন ইন। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো। তো সাইন ইন, আমি আমার অ্যাকাউন্টটা সাইন ইন করবো। সাইন ইন, ধরো আমি সাইন ইন করতেছি। আচ্ছা সো আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে তোমার এই তো আমার অ্যাকাউন্ট যেটা ইউজার নেম ছিল সেটা লিখলাম এবং আমার পাসওয়ার্ডটা লিখলাম। সো আমি এখানে লগ ইন দিলাম। হ্যাঁ, আচ্ছা সো ওয়েলকাম, আমাকে ওয়েলকাম করছে এখানে। তো আমি এখানে অ্যাক্সেস করি, এই তো আমার চলে আসছে, আমার অ্যাকাউন্টটা চলে আসছে। এখানে কি লিখা আছে? ইরফানুল কবির। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা চলে আসছে অলরেডি, আমি এখানে অ্যাক্সেস করতে পারছি। এখন আমার মেইন পারপাস কি এখানে, আমি যে রিসার্চ পেপারটা গুগল স্কলারে পাই নাই, সাইহাবে পাই নাই, সেটা আমি আমার আশা কি সাইহাব মিউচুয়াল এটা পাবো। হ্যাঁ, ইনশাল্লাহ পেয়ে যাবো। কিভাবে পাবো, এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে তুমি যদি প্রোফাইলে যাও আমার এখানে, তুমি যে দেখবা, দেখো মাই পোস্ট ওয়ার্ড, আমি হচ্ছে এমনি ইরফানুল কবি হীরা। ওকে, এটা কিভাবে কাজ করে দেখো, সেটা হচ্ছে তুমি দেখো আমি এর আগে যেগুলো ইউজ করছিলাম, ঠিক আছে, আমি যদি মাই প্রোফাইলে যাই তাহলে একটু জিনিস দেখাইতে পারবো আমি। সেটা হচ্ছে আমার পয়েন্টস কত আছে দেখো, আমার এই দেখো পার্সোনাল ইনফো, সেটা হচ্ছে আমার পয়েন্ট আছে এখন 30। প্রতিদিন তুমি 20 পয়েন্ট করে পাবা। ঠিক আছে, বাট যখন তুমি নতুন খুলবা তখন তুমি 60 পয়েন্ট পাবা। এখন আমার মানে তুমি ওইটা যখন শেষ হবে তখন তুমি প্রতিদিন 20 পয়েন্ট করে পাবা, ব্যাপারটা বুঝছো। তো এখন আপাতত আমার কাছে আছে কত, 30 পয়েন্ট। 30 পয়েন্ট দিয়ে আমি শুধু একটা সার্চ করতে পারবো। ঠিক আছে, আমি আবার চলি, সরি এদিকে চলে আসছি, একটা সার্চ করতে পারবো 30 পয়েন্ট দিয়ে আমি। ঠিক আছে, আমার আইডি হচ্ছে এটা, এগুলো তেমন একটা ম্যাটার করে না। তো 30 পয়েন্ট দিয়ে আমি একটা সার্চ করতে, আপাতত আমি সার্চ করবো না, কারণ বুঝতেছো আমিও স্টুডেন্ট তোমরা স্টুডেন্ট, তো আমার একটাই অ্যাকাউন্ট, তো আমার এটা লাগে। ঠিক আছে, তো এই আর কি। সো আমি ওয়েটা দেখা দিচ্ছি, বারবার বললাম এটা একটা ভিডিও তোমাদের দেখা উচিত। আচ্ছা, তো এটা যেটা করলাম, আমি আগে যেটা করেছিলাম, এই তো তুমি জিনিসটা যদি দেখো, সেটা হচ্ছে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমি ধরো এই হোমে চলে আসলাম, হোমে আসার পর এখানে একটা পোস্ট অপশন আছে। এই পোস্টে যে আমি যেটা করবো হচ্ছে এই যে তুমি যেটা গুগল স্কলারে যেটা গিয়েছিল, গুগল স্কলার থেকে এই কপি যেটা করেছিল না, এই কপিটা এটা কপি করবা। ঠিক আছে, এইচটিটিপিটা কপি করে, লিঙ্কটা কপি করে তুমি কি করবা, এখানে পোস্টে আসবে। পোস্টে গেলাম, পোস্টে আসার পর এই তো দই, অর্থাৎ এটাকে দই বলে। ঠিক আছে, ওকে, এখানে কুইক সার্চে দিবা। ঠিক আছে, কুইক সার্চে দেওয়ার পর আর্টিকেল সোর্স এগুলো দেওয়ার দরকার নেই। তুমি সুন্দর করে এখানে কি লিখে দিবা, ঠিক আছে, সার্চ লিখে দিবা। ঠিক আছে, অথবা কুইক সার্চে দিয়ে দিবা। এটা দেওয়ার পর কুইক সার্চে দিবা। কুইক সার্চে দিলে এখন এর পরের প্রসেসটা কি হবে সেটা জানার জন্য কিছু ভিডিও টিডিও দেখবা, বুঝে যাবে গা। ঠিক আছে, বুঝিও ব্যাপারটা, বাট এরপরে আসলে কি হবে সেটা আমি তোমাকে বলি। আমি এখানে করতেছি না, কেন করতেছি না, কারণ আমার পয়েন্ট 30 পয়েন্টস আছে। ঠিক আছে, তো তোমরা যেরকম গরিব, সো আমিও গরিব, দ্যাট ইজ ওয়াই আমি আসলে আমার পয়েন্টটা খাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা, সো এরপরে তুমি এখানে সার্চ করলা। সার্চ করার পর এখানে আসলে যেটা হবে সেটা হচ্ছে মানুষ তোমাকে কনভে করার ট্রাই করবে। মানুষ তো তুমি এটা পোস্ট করলা, এটা কাইন্ড অফ ফেসবুক ইনস্টাগ্রাম এরকম টাইপের, তুমি জাস্ট পোস্ট করলা যে আমার এই দই, অর্থাৎ এটাকে দই বলে। এই যেটা দেখতেছো এটা হচ্ছে দই বলে, দেখছো এখানে ছোট করে দই লিখে আছে, দেখছো https.doi.org। ঠিক আছে, এখানে দই লিখে আছে, এটাকে দই বলে। এই দই অর্থাৎ এই যে রিসার্চ পেপারে যেটা আছে সেটা তুমি সার্চ করতেছো এবং তুমি পাচ্ছ না, এবং এটা তুমি ওদেরকে পোস্ট করলে, এখন এখানে যারা আছে ইউজার আছে ওরা তোমাকে এটা দিয়ে দিবে। 4-5 মিনিট লাগে, ম্যাক্সিমাম 4-5 মিনিট লাগে, তোমরা বিশ্বাস করো 4-5 মিনিট থেকে 1 মিনিটও এখানে বেশি লাগে না। ঠিক আছে, তো এখানে যেটা হয় সেটা হচ্ছে এই দেখো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে দেখো এই তো হিট টু লিড, এই যে রিসার্চ পেপারটা দেখছো এটা আমি এখানে সার্চ করেছিলাম, পোস্ট করেছিলাম আগে দই দিয়ে।
তখন আমি এটা করার পর হিট টু লিড এটাই তো, এটা দিয়ে সার্চ করেছিলাম, ঠিক আছে। সার্চ করার পর এটা হচ্ছে ভিউ কত 16, কমেন্ট সেকশন, এই তো কমেন্ট সেকশনে এখানে আমাকে একজন কমেন্ট করছে, ঠিক আছে। ঠিক আছে, কমেন্টের মধ্যে আমার এই তো দেখছো পিডিএফ লিঙ্ক দিয়ে দিছে, খেয়াল করছো। সো আমি এখানে ঢুকে ইজিলি আমি এটা ডাউনলোড করতে পারতেছি, ঠিক আছে। আমিও সেম এর আগে যেগুলো কাজ করছি সেগুলো হচ্ছে এই তো বিষয়টা হচ্ছে 16টা 30 ভিউ, 20 ভিউ, 18 ভিউ, ভিউ ম্যাটার না, এবং এখানে কমেন্ট সেকশনে ম্যাটার না। যখন কেউ একজন দেখবে একে অলরেডি হেল্প করা হয়েছে, একজন কমেন্ট করে দিছে, তখন বাকিরা আর করে না, বুঝছো। কজ এটা তো দরকার নেই, তার যেটা দরকার ছিল সেটা সে পেয়ে গেছে, তো বাকি মানুষগুলো তাকে আর হেল্প করে না। ঠিক আছে, সো আমি প্রত্যেকটা দেখো একটা একটা কমেন্ট আছে, অর্থাৎ আমি যেটা চাচ্ছিলাম সেটা আমি পেয়ে গেছি, 4-5 মিনিট লাগে মাত্র। তো এইটার থ্রুতে, অর্থাৎ সাইহাফ মিউচুয়াল এইডের থ্রুতে তুমি কিন্তু রিসার্চ পেপার ডাউনলোড করতে পারো। আমার এজেন্ডাটা ছিল এটা, বাট আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো, তুমি এটা কি করবা স্টুডেন্ট হিসেবে, তুমি যেটা করবা, তুমি প্রায় 5-6টা, তোমাদের তো ভাই বুঝতেছো, তোমাদের 5-6টা অবশ্যই মেইল অ্যাকাউন্ট থাকবে, আমি শিওর, ইভেন দা আমার নিজেরও আছে, তো তোমাদেরও থাকবে, এটা স্বাভাবিক। 5-6টা দিয়ে তোমরা 5-6টা সাইহাব মিউচুয়াল এড অ্যাকাউন্ট খুলে রাখবা। যেসব তুমি পেপার গুগল স্কলারে পাবা না, সেগুলো মাস্ট মাস্ট আমি তোমাকে অ্যাসিওর করে বলতে পারি, সেটা তুমি সাইহাব মিউচুয়াল এটা তুমি অবশ্যই পাবা, এবং সেগুলো তুমি ওখান থেকে ডাউনলোড করে নিবা। ডাউনলোড করে তুমি পড়া শুরু করবা। এখনো পর্যন্ত আমি বলতেছি পড়া শুরু করবা, কিন্তু কিছুক্ষণ পরে বলবো আমার আর পড়ার দরকার নেই। কিছু কিছু এমন জিনিস আছে যেগুলোতে আমি আর পড়বো না, ঠিক আছে। আমি পুরো জিনিসটাকে ছোট করে একদম একটা গোল্লা টাইপ বলতে পারো, সার্কেল টাইপ কোন একটা কিছু বল টাইপ বানিয়ে আমি জিনিসটাকে শেষ করে দিব, বুঝছো বিষয়টা। এত পড়ার কোনো দরকার নেই ভাই, আমাদের অত সময় নেই, ঠিক আছে। আমি বারবার বলতেছি, কিন্তু এখন পর্যন্ত আমি বলতেছি ডাউনলোড করে পড়বা, যেটা একদম প্রফেসরের কথা, ঠিক আছে। সো নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার হাউ টু ফাইন্ড গ্যাপস। ইয়েস, এই দেখো আমি একটু কথা বলি, সেটা হচ্ছে তোমার এটা কোথায়, আচ্ছা সো আচ্ছা সো আমি যেটা করছি সেটা হচ্ছে তোমার, এটা কোথায় গেল, ওকে। এই তো হাউ টু ফাইন্ড সাই হাফ মিউচুয়াল এইড, এই তো আমি এটা এই পার্টটা চলে গেল, ঠিক আছে। এই পার্টটা আমার শেষ। এরপর আমি কিন্তু এগুলো একটার পর একটা যাচ্ছি, অর্থাৎ টপিক সিলেক্ট করলাম, এক্সিস্টেন্স, এগুলো বুঝলাই তো। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে হাউ টু ফাইন্ড গ্যাপস, অর্থাৎ তুমি রিসার্চ পেপার ডাউনলোড করলা, ডাউনলোড করার পর এগুলো তো পড়তে হবে তোমার, পড়ে পড়ে তুমি গ্যাপ বের করবা না। তো তুমি এখন কিভাবে গ্যাপ বের করবা সেটার উপর আমি এমফাসাইজ করবো এর পরের ভিডিওতে। সো থ্যাংক ইউ।